আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার অনেক ভক্তবৃন্দ, অনেক ভাই আমাকে বলেন, "হুজুর, আমরা গরুর খামার করি, ছাগলের খামার করি, মহিষের খামার করি। তো আমরা দুধ বিক্রি করি বা দুধ যেন বেশি হয়। তাহলে এমন একটা আমলের কথা আমাদেরকে একটু জানালে ভালো হয়।" দেখুন, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সার্চ না হযরত পীর সাহেব হুজুর কেবলার আবু জাফর মোহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহ, তিনি এই আমলটা দিয়েছেন এবং খুব বড় একটা আমল, পাওয়ারফুল, শক্তিশালী একটা একটা আমল কিন্তু এটা। আপনি এই আমলটা করে শুধু কোরআন শরীফের একটা আয়াত পড়ে ফু দিবেন। যে আপনি গরু বা ছাগল বা মহিষ যে ঘাসগুলো খাবে, সেই ঘাসের মাঝে আপনি ফু দিবেন। হ্যাঁ? আপনি আগে দুরূদ শরীফ পড়ে নিতে পারেন। নিজে, নিজে দুরূদ শরীফ পড়তে পারেন। আর এরপরে আপনি গরু ছাগলের ঘাসগুলো সামনে রেখে, যেগুলো সে খাবে, এগুলো সামনে রেখে আপনি অ্যা একটি আয়াত আছে, সেই আয়াতটা আপনি পড়বেন। আয়াতটা কি? এভাবে পড়বেন। এখান থেকে কিন্তু শুরু হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহ। শেষ। আবার এভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহ। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আবারও বলছি, দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহ। যারা গরু, ছাগল, মহিষ পালেন, উট পালেন, তারা এই আয়াতটা মুখস্থ করে অথবা লিখে রাখবেন কোথাও। লিখে যখনই আপনি পড়বেন, গরুকে ঘাস দিবেন, তখন এই আয়াতটা পড়ে ফু দিবেন। দেখবেন আপনি যদি ১ লিটার দুধ দহন করতেন, তাহলে তখন আল্লাহ পাকের রহমতে বেড়ে যাবে ইনশাআল্লাহ। অনেক ডাবলের চেয়ে বেশি হয়ে যেতে পারে আল্লাহ চাইলে। হ্যাঁ? তো এই আয়াতটা আপনি পরে ফু দিবেন। আয়াতটাকে আবার আসুন পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, অন্য মুমিন ও সবাইকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু